ওয়েলকাম বন্ধুরা, মিলুর মুক্ত আকাশে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি ইকো পার্ট 4 নিয়ে। তো এবারে দেখো আমরা এসে গেছি এখানে যে তাজমহল আছে সেখানটা ঘুরতে। তো এখানকার ভিডিওগুলো আমার কাছে কেন জানি না কোথায় গেল, ডিলিট হয়ে গেছে নাকি। তো আমি তাই জন্য কয়েকটা ফটো দিয়ে ইকো পার্কের যে তাজমহল আছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম। এটা হয়তো ঠিকভাবে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর এখানে তাজমহলে সেভাবে দেখানোর কিছু নেই। আসলে তাজমহলে ভেতরে ঢোকার পথটাই কিন্তু বন্ধ ছিল। তো বাইরে থেকে তাজমহলের ছবিটা তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি। তো আবার আমি কয়েকটা ছবি দিয়েই শেয়ার করলাম। তো দেখো তাজমহলটা একদম রিয়েল তাজমহলের মতো সুন্দর, খুবই সুন্দর করে বানানো। তো এখানে তাজমহলে ঢোকার পথটা বন্ধ ছিল বলে আমরা কিন্তু বাইরে থেকেই দেখে চলে এসেছি, কয়েকটা ফটো তুলেছি। আর এখানকার যে ভিডিওগুলো সেভাবে বোধহয় করা হয়নি। তো এবারে আমরা তাজমহল থেকে বেরিয়ে ওই 7 ওয়ান্ডার্সের গেট থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবারে আমরা ইকো পার্কের আর অন্যান্য যে সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখার জন্য এদিক ওদিক যাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো, আরও ওই সব 7 ওয়ান্ডার্স বাদ দিয়ে আরও অন্যান্য কত রকমের সৌন্দর্য এখানে আছে। এখানে এত সুন্দরভাবে সব কিছু বানানো, যেন সব কিছুই দেখলে মনে হয় বিস্ময়। অত্যধিক সুন্দর করে খুব নিখুঁতভাবে সব কিছু এখানে বানানো হয়েছে পর্যটকদের জন্য। তো খুবই সুন্দর একটা পরিবেশ, দেখতে থাকো বন্ধুরা। এবারে বন্ধুরা আমরা ঢুকে যাচ্ছি ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান। এটার মানে কি যে বর্ণনা দেব আমি বুঝতেই পারছি না, তোমরা দেখেই বুঝতে পারছো। চারিদিকটা দেখো, মানে গাছপালা দিয়ে এত সুন্দরভাবে যে উদ্যানটা বানিয়েছে, মানে সত্যি উদ্যান, মানে স্বপ্নের উদ্যান। চারিদিকে দেখো গাছপালায় তো ভর্তি, পার্ক মানেই বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভর্তি থাকে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। পুরো গেট, প্রাচীর সব কিছুই এত সুন্দর গাছ দিয়ে বানানো, মানে খুবই সুন্দর। এই দেখো গেটটা পুরোটাই কিন্তু গাছ দিয়ে বানানো, আর সাইডের যে প্রাচীরগুলো দেখো, মানে অনেকটা জায়গা জুড়ে এটা এত সুন্দরভাবে বানানো হয়েছে, অনেকটা জায়গা জুড়ে, ভেতরে অনেক জায়গা। তো আমরা কিন্তু পুরোটাই ঘুরে এসেছি। তো দেখতে থাকো ভেতরে আরো কত সুন্দর সুন্দর আমরা এই জায়গা করা বাংলার ইতিহাস উদ্যানে সব গাছের মধ্যে আবার যাচ্ছি। সুন্দরভাবে কারুকার্য খচিত অনেক রকমের মূর্তিও সুন্দরভাবে বানানো আছে, মানে সবই ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। খুবই অসাধারণ একটি সৌন্দর্য, দেখতে থাকো বন্ধুরা। এবারে দেখো এই বাংলার ইতিহাস উদ্যানের ভেতর থেকে এটা আমি কি রেকর্ড করেছি। এটা হচ্ছে, হ্যাঁ, সেই দার্জিলিংয়ে টয় ট্রেনের নাম শুনেছি, সেই টয় ট্রেন। এখানেও তোমরা টয় ট্রেন কিন্তু পেয়ে যাবে। তো আমরা এখানে ভেতর থেকে টয় ট্রেনটা দেখেই দৌড়ে গেলাম টয় ট্রেনে উঠবার জন্য।
এবারে দেখো টয় ট্রেনের কাছে একটা লেক আছে, ওই লেকটা কিন্তু অনেক বড়। তারপরে এখান থেকে দেখো দেখা যাচ্ছে ওয়াক্স মিউজিয়াম, মাদার ওয়াক্স মিউজিয়াম। এখানে বিখ্যাত বিখ্যাত সব লোকেদের মোমের মূর্তি আছে। ওখানে যদিও আমরা যাইনি, তো এর সাইডেই কিন্তু টয় ট্রেনের যে স্টেশনটা এখানেই আছে। তো এবারে আমরা কিন্তু টয় ট্রেনের ওপর উঠবো। আর এখানে একটা ফোয়ারাও আছে, দেখো খুবই সুন্দর, মানে রাতের আলোতে এটা আরও অনবদ্য সুন্দর লাগবে। তো এখন আমাদের টয় ট্রেনের সময় হয়ে গেছে, এই দেখো ট্রেন এসে গেছে। এবারে কিন্তু আমরা টয় ট্রেনে উঠবো। এবারে দেখো আমরা কিন্তু টয় ট্রেনে উঠে পড়বো। এই দেখো ট্রেন পুরো ছাড়ার টাইম হয়ে গেছে। তো এবারের যে কয়েকটা ভিডিও আছে এটা কিন্তু সম্পূর্ণ টয় ট্রেনের ভেতর থেকে আমি করেছি, যতটুকু যা এসেছে। তো বন্ধুরা দেখতে থাকো টয় ট্রেনের ভেতর থেকে আরও কত সুন্দর সুন্দর অসাধারণ দৃশ্য এখানে উঠে আসবে। তো এবারে দেখো বন্ধুরা টয় ট্রেনটা কিন্তু পুরো ছাড়ার সময় হয়ে গেছে, একদম পুরো স্টার্ট দিয়ে দিয়েছে। তো এই যে টয় ট্রেন, এটা কিন্তু দার্জিলিংয়ের সেই পাতের ওপর চলা টয় ট্রেন নয়। তো সবাইকে একটু টয় ট্রেনের মজা দেওয়ার জন্যই এটা যেহেতু বানানো, এটা কিন্তু হুইলের ওপর দিয়েই যাচ্ছে, চাকা দিয়েই কিন্তু এটা ঘুরছে। তো তাও কিন্তু টয় ট্রেনের একটা মজা সবাই পাবে। তো এই টয় ট্রেনে উঠতে পার হেড নিয়েছে 120 টাকা করে। একটু টাকাটা বেশি হলেও কিন্তু আনন্দ অনেকখানি আনন্দ। এই যে পুরো লেকটা দেখছো, লেকটা কিন্তু অনেক বড়, মানে দেখে যতটা না বোঝা যাচ্ছে, এখানে আসলে বুঝতে পারবে অনেক বড় লেকটা। পুরো আধ ঘন্টা সময় ধরে টয় ট্রেনে করে তোমাদেরকে ঘোরাবে, আর এই পুরো লেকটা কিন্তু কভার করবে। পায়ে হেঁটে কারোর পক্ষেই সম্ভব নয় যে এই লেকটা পুরো চারপাশটা ঘুরে আসবে। তো এই যে টয় ট্রেনে উঠলে কিন্তু সেই মজা পাওয়া যাবে। এবারে একদম লেকটা পুরো ঘুরে আসার শেষ মুহূর্তটায় এই যে আইফেল টাওয়ারটা আছে, আমরা কিন্তু এটা পায়ে হেঁটে আসা সম্ভব ছিল না বলে আর আসিনি। তো আমি এই টয় ট্রেনের ভেতর থেকেই কিন্তু আইফেল টাওয়ারের ভিডিওটা করেছি। দেখো যতটুকু সম্ভব আমি করেছি, খুবই সুন্দর। তো আর একটুখানি গেলেই কিন্তু টয় ট্রেনটা স্টে করবে। তো আমরা কিন্তু তারপরে নেমে যাব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ইকো পার্ক ভ্রমণ জানিও। আমিও যেমন দেখেছি তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। এরপরেই কিন্তু টয় ট্রেন থেকে নেমে আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ব। আরও অনেক কিছু থেকে গেছে যেগুলো হয়তো আমি শেয়ার করতে পারিনি। তো আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে। তো দেখো এই যে বন্ধুরা আমি কিন্তু বাড়ি এসে গেছি। কি অবস্থা দেখো সারাদিন ঘুরে ঘুরে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে